ইনস্পিরেট হেল্পলাইন বিডির পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো আমি আকাশ। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়ান এক্সপেরিয়ের অ্যাকাউন্ট করতে হয় এবং ফুল ভেরিফাই করতে হয়। তো চলেন কথা না বলে ভিডিও শুরু করি। তো ওয়ান এক্সপেরিয়ে ঢোকার পরে এই যে দেখছেন যে উপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো দুটার মধ্যে হচ্ছে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো এখানে অপশন আছে হচ্ছে 4টা। ইন ওয়ান ক্লিক, বাই ফোন via সোশ্যাল মিডিয়া। আপনার সবচেয়ে ভালো হচ্ছে ইন ওয়ান ক্লিক দিয়ে অ্যাকাউন্ট করবেন। ফার্স্টেরটাই সবচেয়ে উপরে যেটা আছে ওইটাই ক্লিক করবেন, ইন ওয়ান ক্লিক। তো ইন ওয়ান ক্লিক করার পর তো এখানে একটা অপশন আছে, দেখেন এখানে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পূরণ করবেন। আপনি যে দেশের হবেন, যে এখানে হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশি তো বাংলাদেশ দেওয়া আছে। আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে হচ্ছে কারেন্সি, আপনি কোন কারেন্সিতে খেলবেন, বাংলা টাকায় খেলবেন না ইউএসডি টাকায় খেলবেন। তো সবচেয়ে ভালো হচ্ছে বাংলা টাকায় খেললে সবসময় বাংলা টাকা দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেটার হবে। তারপরে এখানে স্পোর্টস ক্যাসিনো রিজিক বোনাস এগুলো আছে, রাখবেন না স্পোর্টসে রাখবেন। তো এখানে তারপরে দেখেন হচ্ছে এই যে প্রোমো কোড, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো বলে এই যে প্রোমো কোড, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রোমো কোডের জায়গায় অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করবেন, অন্য কারো প্রোমো কোড ইউজ করবেন না। অন্য কারো প্রোমো কোড ইউজ করলে কিন্তু বোনাস, তারপর হচ্ছে নানান ধরনের এই যে আইফোন গিভওয়ে, বিএমডাব্লিউ গিভওয়ে, কার আসে ওগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তো কোম্পানির প্রোমো কোড ইউজ করবেন। আমার তো একটা হচ্ছে কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে, তো এটা ইউজ করবেন। তো আমি লাইফ সাথে XSLB100। তো আবারও দেখা দিচ্ছি, এই প্রোমো কোড ব্যতীত অন্য কোনো প্রোমো কোড ইউজ করবেন না। বলে দিচ্ছি, এই প্রোমো কোড ব্যতীত অন্য কোনো প্রোমো কোড ব্যবহার করবেন না। XSLB100। তারপর হচ্ছে এই যে টিক চিহ্ন দেওয়া দিবেন, এই তিনটাতে টিক চিহ্ন দেওয়ার পরে এই যে হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেন। তো এখানে আসতে পারে আই এম নট রোবট। তো এখানে তো এটা ভেরিফাই করে নিই। তো কারগুলা সিলেক্ট করি। তো হয়ে গেল। তো এখানে ভেরিফাই ক্লিক করি, অ্যাকাউন্টটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে কপি করে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন। কারণ স্ক্রিনশটটা না রাখলে হয়তো আপনার পাসওয়ার্ড ভুলে দিতে পারেন, মনে না থাকতে পারে। তো স্ক্রিনশটটা রাখে অথবা কোথাও লিখে রাখবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করি। তো এখানে তারপরে সেভ দেওয়ার চেষ্টা করবেন, আমি নট নাম দিচ্ছি। আচ্ছা, এখনটা ভেরিফাই করবেন কীভাবে সেটা দেখাই। এই যে নিচে দেখেন যে মেন অপশন আছে, মেনুতে যাবেন, উপরে সেটিংসে যাবেন, তাই হয়ে যাবে। তো এইখানে আসার পর সরি গেছে, বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে। তো এইখানে আসার পর আপনার হচ্ছে সর্বপ্রথম করবেন ফিল ইন দ্য পার্সোনাল ডাটা। আবার বলি ফিল ইন দ্য পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আমি এই ফর্মটা ফিল আপ করে আপনাদের আমি পুরো বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন হচ্ছে এখন, তো এইখানে হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে আপনার যদি মোহাম্মদ থাকে মোহাম্মদ দিবেন, অথবা যদি অন্য কোনো আপনার ভোটার আইডি কার্ডে থাকে সবসময় চেষ্টা করুন ভোটার আইডির সাথে মিলাই দেওয়ার। তো এখানে তার উপরে ফার্স্ট নেম এমডি দিছি, তারপর হচ্ছে আমার শিও নেম আকাশ, তারপর আমার আহমেদ নেই, তো ওইগুলা দিইনি। তারপর হচ্ছে আমার ডেট অফ বার্থ দিচ্ছি এখানে। আর হচ্ছে মিডল নেম, এটা দিলে চলবে না দিলেও চলবে। মিডল নেম অবশ্যই ভোটারের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মিডল নেম যদি থাকে। আর যদি না থাকে তাহলে তো দরকার নেই।
তারপর হচ্ছে ডেট অফ বার্থ অবশ্যই ভোটার আইডির সাথে মিলাই দেবেন। তারপর প্লেস অফ বার্থ মানে হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছি, তো এখানে সেটা দেবেন। প্লেস অফ বার্থ আমি নরসিংদী আদম থেকে দিয়ে দিচ্ছি। তারপর আপনার রিজন কি, আমার রিজন হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আপনার সিটি দেবেন, সিটি হচ্ছে নরসিংদী। তারপর হচ্ছে রিসেন্ডেস অ্যাড্রেস, তো এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, মানে কোথায় আপনি থাকেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড মানে ডকুমেন্ট টাইপকে আপনার যে ভোটার আইডি কার্ড দেওয়া থাকেন, ভোটার আইডি কার্ড দিয়ে খুলে থাকেন, তাহলে ভোটার আইডি ন্যাশনাল আইডি কার্ড দেবেন। যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্ট দেবেন। তারপরে সিরিজের টাকায় 1 দেবেন। তারপর আপনার ডকুমেন্টস নাম্বার দেবেন। তারপর হচ্ছে আপনার ভোটার আইডি একটা কবে দিয়েছে, ডেট অফ ইস্যু মানে আপনার ভোটার আইডি একটা কবে আপনাকে প্রদান করেছে, আপনার ভোটার আইডি পিছনে সেটা লেখা আছে, ওটা দিয়ে দেবেন। তারপর ইস্যুড আপনার এই ভোটার আইডিটা কে দিচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট। অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট দেবেন, বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে। তো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট দেওয়ার পরে সেখানে আছে দিচ্ছি না সেটিংসে দিবেন। এই তো হয়ে গেল। ঠিক দেওয়ার পরে তো আমাদের এই ভোটার আইডিটা পূরণ করা শেষ। তারপর হচ্ছে ইউজার নেম, এই যে অ্যাকাউন্ট নাম্বারের পর আপনার ইউজার নেম দেওয়া হচ্ছে, ইউজার নেমের জায়গায় আপনি যে কোনো একটা ইউজার নেম দিয়ে নেবেন। তারপর হচ্ছে ইমেলের জায়গায় লিঙ্কে ক্লিক করে আপনার যে কোনো একটা ইমেল ফিট করে নেবেন, ইমেল অ্যাড করে নেবেন। ইমেলে ক্লিক করে দেবেন, একটা ইমেল অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ফোন নাম্বারে দেওয়া লিঙ্কে দেয় ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে সিকিউরিটি দেখবেন এখানে আমার 2টা আছে, আপনারা অবশ্যই সবগুলা প্রোটেকশন অন করে নেবেন। তো এখানে যখন একটা পুরোটা এই করবেন, ফিল আপ করবেন, তখন আপনারা দেখতে পাবেন যে এটা পুরাটা হয়ে গেছে। এখন ডিপোজিট উইথড্র কোথাও, আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য যে ডিপোজিটে যেতে হবো, ডিপোজিট দেওয়ার পরে যে বিকাশ নগদের মাধ্যমে ধরেন নগদে তাদেরকে টাকা পাঠায়, সেখানে আপনাদের যেখানে নগদ নাম্বার দিয়ে দিতে হবে। তারপর এখানে ট্রানজাকশনারি, তো এটা যেতে ভালো হয় হচ্ছে এই যে আপনি এখান থেকে হচ্ছে কপি করে আপনি আমাদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এজেন্ট, তো আমাদের মাধ্যমে ডিপোজিট উঠে নিতে পারবে। কিভাবে নেবেন সেটা আমরা দেখা দিচ্ছি, দাঁড়ান একটা মুখ এসে ঢুকে আপনার ভিডিওটা আবার করছি। এখানে আমরা মুখ কেসে এসে বসে, তো এখন আমি হচ্ছে যে আইডিটা হবে কপি করলাম, মাত্র কপি করলাম। ওইটা এখানে সার্জেন দেখেন সব নাম আইসা পড়বো অ্যাকাউন্টের যে নাম, তো দেখেন আকাশের অ্যাকাউন্টের নামটা আইসা পড়ছে। তো এখানে আমরা যে কয় টাকা ডিপোজিট দিব, ওই কয় টাকা দিয়ে ওকেতে প্রেস করে ডিপোজিট হয়ে যাব। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 018928913, আচ্ছা 01892891387, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। তো আমাদের টেলিগ্রাম আইডিটা হচ্ছে @AK_Khan997। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম নাম, টেলিগ্রামের জন্য। আর ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই 2টা নাম্বার পেতে তো কেউ যোগাযোগ করবেন না। তো ভিডিওটা ভালো লাগছে, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আর কোনো ভিডিওতে।